জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাণ কেন্দ্র হবে জাতীয় সংসদ, এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সংসদ নেতা বলেন, এই অধিবেশনের মধ্য দিয়ে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। প্রথমবার নির্বাচনের মাঠে, এরপর সরকার গঠন, আর তারপর প্রথমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশন কক্ষে প্রবেশ করলেন সংসদ নেতা, অভিবাদন জানালেন সব দলের সংসদ সদস্যরা। অধিবেশনে সূচনা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রধানমন্ত্রী বলেন, দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। দল মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এখন থেকে স্পিকার আর কোনো দলের নয়, বললেন প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক আমি বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।